আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো টেক্সট ইমেজ। টেক্সট ইমেজ আমরা কিভাবে অ্যা ইমেজ ইমেজের যে টেক্সটটা লেখা আছে, সেই টেক্সটটাকে আমরা কিভাবে বের করব। যেমন টেক্সট। আচ্ছা, এখানে আমরা অনেক ইমেজ দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা একটা টেক্সট ইমেজ নিব। এই যে আমরা এক পৃষ্ঠার নেই। আচ্ছা, আমরা এই ইমেজটা নিলাম। এটাকে আমরা ডাউনলোড করব। সেভ ইন আজ, এটা পিএনজি ফরম্যাট। ওকে, এটা ডাউনলোড হয়ে গেল। আমরা এখন প্লাস চিহ্নতে ক্লিক দিয়ে লাইন বাটনে ক্লিক দেব। এখান থেকে ড্রাইভে যাব, গুগল ড্রাইভে যে নিউ ফাইলে যাব। এখানে ফাইল আপলোড থেকে এখানে যে ইমেজটা আপলোড দিয়েছি এটাকে আমরা এখানে কনভার্ট করব। এখন এখানে এই যে কনভার্ট হয়ে গেল ইমেজটা, এখানে আসছে। এই যে আসছে ইমেজটা, আমরা তারপর একটু রিলোড দেই। ওকে, এই আসছে। এখন এটাকে আমরা এটা ডান পাশে ক্লিক দেব। ওপেন উইথে যে আমরা গুগল ডক্সে ক্লিক দেব। ওকে, আমাদের গুগল ডক্স ইমেজটাও আসছে এবং এই যে ইমেজে যা যা লেখা ছিল সব লেখা আমাদের যে এখানে কনভার্ট হয়ে গেছে। আমরা এইভাবে চাইলেও ইমেজ টেক্সট কনভার্ট করে রূপান্তরিত করতে পারি। এটাকে যদি আমরা এখন ফুল টেক্সটটাকে কনভার্ট করে সাইজ 15, কালার আমরা টেক্সটটাকে পেয়ে গেছি। এটাকে আমরা 77 এভাবে আমরা ইমেজ টেক্সটটাকে এভাবে আমরা বের করে ফেলতে পারি লেখা। আরো এরকম অন্যান্য ওয়েবসাইট আছে, ওয়েবসাইট দিয়েও আমরা চাইলে এভাবে বের করতে পারবো। তো এটা হচ্ছে একটা সহজ পদ্ধতি, কিন্তু এখানে অনেক বেশি যদি একসাথে নেন সেটা হবে না। একটা একটা এরকম অল্প অল্প নেবেন, তাহলে আপনি করতে পারবেন, কিন্তু সময় অনেক বেশি লাগবে। আর পেড সফটওয়্যার আছে, সেগুলো দিয়ে করতে পারেন। সেগুলো দিয়ে করলে অনেক একবারে করতে পারবেন। তো আজকের ছোট একটু ভিডিও, এই ভিডিওটি ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই পর্যন্ত, আসসালাম।